আমি খুব ছোট কাল থেকে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত। 1985 সাল থেকে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে সম্পৃক্ত। দীর্ঘ পরিক্রমায় আমি বিভিন্ন দায়িত্ব পালন করেছি। মহানগর ছাত্র দলের সভাপতি ছিলাম, মিরপুর থানা ছাত্র দলের সভাপতি ছিলাম, মহানগর ছাত্র দলের প্রচার সম্পাদক ছিলাম, যুব দলের সভাপতি ছিলাম, মহানগরের সেন্ট্রাল যুব দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, পরে সিনিয়র সহসভাপতি, তারপর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। আসলে আমার পরিবার আমাকে যে সহযোগিতা করেছে, বিশেষ করে আমার ওয়াইফ যে কষ্ট করেছে, আমার সন্তানরা যে কষ্ট করেছে, আমার ভাই ভাবি ভাতিজিরা যে কষ্ট করেছে, তারা কখনোই আমাকে এই গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেয়নি, বরং উৎসাহ জুগিয়েছে। আমার পরিবার সবাই এই গণতান্ত্রিক আন্দোলনের সাথে, আমি মনে করি তারাও একজন যোদ্ধা। তারা আমাকে আরো উৎসাহিত করেছে। প্রয়োজনে আমার যখন প্রয়োজন, যা যা প্রয়োজন, তারা আমাকে সবকিছু করেছে। আমি দীর্ঘদিন জেল কেটেছি। আমার ওয়াইফ এমন কোনো দিন নাই যে জেলখানায় যায়নি। কতগুলো মামলা খেয়েছেন এই পর্যন্ত? আমি এখন পর্যন্ত প্রায় 400-র উপরে আমার মামলার হিস্টোরি আছে। 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি। এখন বুঝি যে 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মুক্তিযুদ্ধরা কি করেছিল। কারণ হয়তো 6 মাস 7 মাস এক বেলার জন্য বাপ মাকে দেখার জন্য, ওয়াইফকে দেখার জন্য, বা ছেলে মেয়েদেরকে দেখার জন্য রাত্রের গভীর রাত্রে বাসায় ঢুকতাম। কিভাবে? একটা জায়গায় এসে মনে দেখেন 4-5টা বাড়ি পরে হয়তো থামলাম, ওই বাড়ির ভিতর দিয়ে দেওয়াল টপকায়া 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 আমরা আমার ফ্যামিলির সাথে হয়তো ঘন্টাখানেক টাইম এক্সপেন্ড করে তাদের সাথে আলাপ আলোচনা করে বাবাকে দেখতাম, মাকে দেখতাম, ওয়াইফকে দেখতাম, বাচ্চাদেরকে দেখতাম, আদর টাদর করে হয়তো 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে আবার চলে যেতাম। ওই রাতেই চলে যেতাম। কোনোভাবেই বাসায় থাকাটা হয় ওঠেনি গত 17 বছর। আমরা আমাদের এলাকায় মানে যে এলাকায় আমরা বাস করি, মণিপুরে, সেখানে আশেপাশের সব পরিবারই আমাকে খুব আদর স্নেহ করে। দেখা গেছে আমি 10টা বাড়ি পরে আমি একটা বাড়িতে হোন্ডা নিয়ে ঢুকলাম, হোন্ডা ওই বাসায় রেখে ওই বাড়ির ভিতর দিয়ে দেওয়াল টপকায়া 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 তারপরে আসতাম। ধরা পড়লেই গুম অথবা ক্রস ফায়ারের একটা অবস্থা ছিল আর কি। তৎকালীন সময় ক্রস ফায়ার অথবা গুম হওয়ার সম্ভাবনা ছিল। যানটাকে হাতে নিয়ে আমরা আমাদের পরিবারের সাথে এই লুকোচুরি করে দেখা সাক্ষাৎ করতাম। যেবার ছাদ টপকাতাম সে বাড়ির কাউকে না কাউকে আমি সাথে নিতাম, ইনফর্ম করতাম। যে তারপরে গেলে আপনি যেটা বলছেন ভয় বা এটাকে কি বলে অভিজ্ঞতা, যে টপকানোর অভিজ্ঞতা, আসলে আল্লাহ তৈরি করে দেয়। যে মানুষ বিপদে পড়লে যে কি কাজ করতে হয়, আল্লাহ আমাদেরকে ওই শিক্ষার মাধ্যম দিয়ে বুঝাই দেয় যে কিভাবে দেওয়াল টপকাইতে হবে, কিভাবে ছাদ টপকাইতে হবে। কতবার দেখা হয়েছে এই সন্তানদের সাথে এই 15 বছর? এটা হাতে গুনতে পারবো, এটা আসলে হাতে গোনা যাবে। আপনি সময় দিলে হয়তো আমি হাতে গুনে বলতে পারবো যে আমি আমার সন্তানের সাথে, ওয়াইফের সাথে বা পরিবারের সাথে কতটুকু কয়দিন দেখা করেছি। কোন কষ্টের কথাটা বলবো? আমার বাসা যেভাবে ভাঙা হয়, আমার ভাই ছিল অসুস্থ, পঙ্গু, তাকে প্রহার করা হয়েছে, সেটা বলবো? নাকি আমার বোন গ্রেপ্তার হয়েছে, আমার ভাবি গ্রেপ্তার হয়েছে, ভাতিজিরা গ্রেপ্তার হয়েছে, সেই কষ্টের কথা বলবো? নাকি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশকে উন্নয়নের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কষ্ট করেছেন, উনি গ্রেপ্তার হয়েছেন, ওনার মতো নেত্রী গ্রেপ্তার হয়েছেন, এই কষ্টের কথা বলবো? নাকি আমার নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না, ফিরে আনতে পারছি না, সেই কষ্টের কথা বলবো? নাকি আরাফাত রহমান কোকো, এই হাসিনার নির্যাতন নিপীড়নে যিনি, আমি মনে করি যে এটা হাসিনা কোকোকে হত্যা করেছে, এই কষ্টের কথা বলবো? কোন কষ্টের কথা বলবো? আসলে 17 বছর ছিল আমাদের কষ্টের জীবন, বাংলাদেশের মানুষের কষ্টের জীবন, শুধু আমাদের না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে, বাংলাদেশের গণতান্ত্রিক কথা যারা বিশ্বাস করে, তাদের জন্য ছিল একটি বিভীষিকাময় 17 বছর।